শীতকাল মানেই দেশি লাল টুকটুকে গাজর, আর এই লাল গাজর দিয়েই তৈরি করে ফেলো একদম ট্র্যাডিশনাল স্টাইলে গাজরের হালুয়া। গাজরগুলোকে ধুয়ে পরিষ্কার করে চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর গাজর যতক্ষণে কোরানো হবে ততক্ষণে 1 লিটার দুধকে আমি জাল করতে বসিয়েছি। গ্রেট করার যন্ত্রে সবথেকে মোটা দিকটা দিয়েই আমি গাজরগুলোকে কুড়িয়ে নিচ্ছি। মোটা দিকটা দিয়ে করলে গাজরের টেক্সচারগুলো খুব ভালো বোঝা যায়। মোটামুটি 2-3টে গাজরকে এভাবে কুড়িয়ে নিলাম। দুধটা ফুটে মোটামুটি হাফ হয়ে গেছে, আর এবার কুড়িয়ে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। আঁচটাকে কমিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো গাজরটাকে দুধের মধ্যে ভাপিয়ে নেব। গাজরটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলো আরেকটা কাজ করে নিই। মিক্সিতে 4টে ছোট এলাচ আর 1 কাপ মতো চিনি আমরা গুঁড়ো করে নেব। ঢাকনাটা খুলে দিয়েছি। এবার দেখো গাজরটা অলরেডি সেদ্ধ হয়ে এসছে, আর দুধটাও অনেকটাই শুকিয়ে এসছে। এবার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। গুঁড়ো করে রাখা চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচটাকে বাড়িয়ে এভাবে ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না পুরো দুধটাই শুকিয়ে যায়। পুরো দুধ আর চিনির রসটাও কিন্তু একদম শুকিয়ে এসছে। 1 কাপ মতো খোয়া দিচ্ছি, আর এবার কিন্তু ঘি অ্যাড করার পালা। মোটামুটি 3 থেকে 4 টেবিল স্পুন মতো দেশি ঘি দিয়ে খুব ভালো করে গাজরটাকে ভুনাই করতে হবে। এখানে আমি কয়েক ফোঁটা অর্গানিক ফুড কালার অ্যাড করছি, তাতে কিন্তু হালুয়াটার রঙটা খুব সুন্দর হয়। কুচিয়ে রাখা কাজু বাদাম, আলমন্ড আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কড়াই থেকে ঘি ছেড়ে আসে। সাইডের এই ক্ষীরগুলোকে কাচিয়ে কাচিয়ে খুব ভালোভাবে বাড়ি মেরে মেরে এইভাবে গাজরের হালুয়াটাকে খুব ভালো করে ভুনাই করতে হবে। দারুণ সুস্বাদুর একদম ট্র্যাডিশনাল স্টাইলে গাজরের হালুয়া আমাদের রেডি। এমন সুন্দর সুস্বাদু হালুয়া খেয়ে যদি মুখের ভাষা হারিয়ে যায়, তাহলে চ্যানেলে ফিরে এসে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।